পুরীর রথযাত্রার রহস্য কেন প্রতি বছর নতুন রথ, কী লুকিয়ে আছে জগন্নাথ দেবের মহালীলায়? আসুন জানা যাক। ভারতের উড়িষ্যার পুরীতে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এক মহোৎসবে, শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। কিন্তু এই রথযাত্রাকে ঘিরে এমন কী রহস্য রয়েছে যা আজও মানুষের মনে বিস্ময় জাগায়? প্রথম রহস্য, প্রতি বছর নতুন রথ কেন তৈরি করা হয়? অধিকাংশ মন্দিরে একই রথ বছরের পর বছর ব্যবহার করা হলেও পুরীতে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার জন্য প্রতি বছর নতুন কাঠ দিয়ে 3টি নতুন রথ নির্মাণ করা হয়। শাস্ত্র মতে এটি জীবনের নিত্য নতুন সৃষ্টির প্রতীক এবং ভগবানের লীলারই এক বিশেষ প্রকাশ। দ্বিতীয় রহস্য, রথ টানলে এত পুণ্য কেন? ভক্তদের বিশ্বাস, ভগবানকে নিজের হাতে রথে টেনে নিয়ে যাওয়ার মানে নিজের হৃদয়ে ঈশ্বরকে স্থান দেওয়া। তাই রথের দড়ি স্পর্শ করাকেও অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। তৃতীয় রহস্য, জগন্নাথ দেব অসম্পূর্ণ মূর্তির রূপে কেন পূজিত হয়? পুরাণে বলা হয় এক অলৌকিক ঘটনার ফলে মূর্তির নির্মাণ সম্পূর্ণ হওয়ার আগেই কাজ থেমে যায়, কিন্তু তিনি সেই রূপেই ভগবান প্রকাশিত হতে চান। তাই আজও অসম্পূর্ণ হাত পা যুক্ত সেই অনন্য রূপেই তিনি পূজিত হন। চতুর্থ রহস্য, রথযাত্রার আগে কেন স্নানযাত্রা ও পরে অনবাসর পালিত হয়? বিশ্বাস করা হয় মহাস্নানের পর ভগবান অসুস্থ হয়ে পড়েন, তাই কয়েকদিন তিনি জনসাধারণের দর্শনের বাইরে থাকেন। এরপর সুস্থ হয়ে আবার রথে চড়ে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে যাত্রা করেন। রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি, সমতা, মানবতার এক অনন্য বার্তা। এখানে জাতি, ধর্ম, বর্ণ বা পরিচয়ের কোনো ভেদাভেদ নেই। সবাই একই দড়ি ধরে ভগবান রথ টানেন, যেন ভগবান নিজেই সকলকে একসূত্রে বেঁধে দেন। এই কারণেই পুরীর রথযাত্রা শুধু ভারতের নয়, সমগ্র বিশ্বের অন্যতম বিস্ময়কর ধর্মীয় উৎসব। জয় জগন্নাথ।